আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে দেখতে কোরবানির ঈদ তো চলেই আসলো। আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন একটা মশলার রেসিপি। গরুর মাংস বলেন, মুরগির মাংস, খাসি রোস্ট, কালাবোনা, বিরিয়ানি, তেহারি, ডিমের কোরমা, হাঁসের মাংস, কাবাব, এরকম যত আইটেম আছে সব আইটেমে এই মশলাটা ব্যবহার করা যাবে। আপনার রান্নার জন্য এটা এক্সপার্ট হয়ে যাবেন। এই মশলাটা কিভাবে তৈরি করবেন তার টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। চলুন মশলা তৈরি করতে চলে যাই। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর কাজেও আসবে। মশলার পরিমাণটা আপনাদের বলে দিচ্ছি। এখানে আমি গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ এখানে 50 গ্রাম করে নিয়েছি। আর এটা শাহি জিরে নিয়ে নিলাম 50 গ্রাম। এখানে 100 গ্রাম জিরে, 100 গ্রাম ধনে নিয়ে নিলাম। এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম আমি 20 গ্রাম দিয়ে দিলাম এখানে। আর এখানে 20 গ্রাম লং দিয়ে দিলাম। আর এখানে 50 গ্রাম এলাচ, 50 গ্রাম জায়ফল আর 10 গ্রাম তেজপাতা, আর এখানে জয়িত্রী দিয়ে দিলাম। আর এখানে দারচিনি 50 গ্রাম দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিবেন। আমি এখানে একসাথে অনেকগুলো নিয়ে নিয়েছি। এটা আমার একসাথে অনেক দিন চলে যাবে, প্রায় 1 বছরের মতো চলে যাবে। এখানে আমি তেজপাতাগুলো কেটে দিচ্ছি। এটা একবার বানিয়ে নিলে পুরো ঈদ জুড়ে রান্না হবে, তো আর মজাদার, প্রতিটি রেসিপি হবে গ্রানে ভরপুর। এখানে আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। সব মশলা দেওয়ার পর আমি হাত দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। এখন আমি চুলায় বসিয়ে দিলাম। এটা একদম লো আঁচে ভেজে নিব। এভাবে ভেজে নিলে একটা ভাজা গ্রান আসে। এটা একদম লো আঁচে আমি ভেজে নিলাম। দেখুন আমি একদম মুচমুচে করে এটা ভেজে নিয়েছি। সবগুলা মুচমুচে হয়ে গেছে। এখন আমি একটু অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। একদম ঠান্ডা না, হালকা গরম থাকা অবস্থা আমি এটা ব্লেন্ড করে নিব। এটা আমি ব্লেন্ডার মেশিনে দিয়ে দিচ্ছি। এটা আমি এখন ব্লেন্ড করে নিব। এটা একদমই মুচমুচে। দেখেন আমি এটা ব্লেন্ড করা হয়ে গেছে, একদম ফিনিশিং হয়ে গেছে। এখন আমি এটা বয়মে ভরে নিলাম। এটা তৈরি করার পর চারদিকে গ্রান ছড়িয়ে পড়েছে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।